আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আমাদের মেনু মেকার ওয়েবসাইটের আজকের নতুন একটি আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে আরো একটি নতুন কিছু নিয়ে ভিডিও করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমাদের একটি এরকম ইন্টারফেস চলে এসেছে। আমরা বিগত ভিডিওতে ড্যাশবোর্ড, আইটেম, ডাইনিং টেবিল, পজ অর্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইউজার, যে অ্যাডমিনিস্ট্রেটরের যে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো। এখানে কাস্টমার অ্যাড করা, এমপ্লয়ি অ্যাড করা, ওয়েটার অ্যাড করা, শেফ অ্যাড করা, এই বিস্তারিত আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি। চলুন শুরুতে আমরা অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেখি এখানে কি কি অপশন রয়েছে আমাদের। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নেম, ইমেল, ফোন নাম্বার, স্ট্যাটাস, অ্যাকশন এগুলো রয়েছে। এখানে ফিল্টার করা যাবে, এক্সপোর্ট করা যাবে। অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর, আপনারা চাইলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে পারবেন। নাম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে আপনাদের নতুন আরেকটি অ্যাডমিনিস্ট্রেটর আপনি অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে এখানে কাস্টমার। কাস্টমারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কাস্টমার নেম, ইমেল, ফোন নাম্বার, স্ট্যাটাস সেম। তো আমরা যদি কাস্টমার অ্যাড করতে চাই, কাস্টমার অ্যাডে ক্লিক করব, নাম দিব, ইমেল দিব, ফোন নাম্বার দিব, পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে আমাদের কাস্টমার অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমরা ফিল্টার করতে পারবো, তারপরে প্রিন্ট করতে পারবো, এক্সেল আকারে ফাইল ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? তারপর আমরা হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়িতে ক্লিক করলে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন এমপ্লয়ি অ্যাড হতে পারে, কেউ চলে যেতে পারে, কেউ নতুন যুক্ত হতে পারে, তাদেরকে আমরা অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আমরা তাদেরকে অ্যাড করতে পারবো খুব সহজেই। এখানে অ্যাড এমপ্লয়ি এখানে অপশন সেম। এখানে নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, তার রোল, তার ডেজিগনেশনটা কোনটা হবে, সে কি পজ অপারেটর হবে, নাকি সে ব্রাঞ্চ ম্যানেজার হবে, না সে শেফ হবে। তো এটা দিয়ে তারপর তার কোন ব্রাঞ্চে সে থাকবে, কারেন্ট ব্রাঞ্চে থাকবে না অল ব্রাঞ্চ, সেটা সে অনুযায়ী আপনি সিলেক্ট করে সেভ দিলেই হয়ে যাচ্ছে। তারপর ওয়েটার, এখানে ওয়েটারের জন্য আলাদা একটি ইন্টারফেস রয়েছে, অপশন রয়েছে। এখানে অ্যাড ওয়েটারে ক্লিক করলে সেম আপনার দেখাবে এখানে সে কোথায় কাজ করবে, কারেন্ট ব্রাঞ্চ না অল ব্রাঞ্চ, নেম, ইমেল, পাসওয়ার্ড। তারপর হচ্ছে শেফ। এখানে আপনারা চাইলে সব কিছু আলাদা আলাদা করে করতে পারবেন। এখানে শেফও আপনারা আলাদা করতে পারবেন। ঠিক আছে? শেফদের আলাদা লিস্ট থাকবে, আলাদা সব কিছু থাকবে, নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কারেন্ট ব্রাঞ্চ না অল ব্রাঞ্চ দিয়ে সেভ দিব। যদি আমরা একটি উদাহরণস্বরূপ এক্সাম্পল দেখতে চাই, চলুন আমরা একটা এমপ্লয়ি অ্যাড করব। এখানে এমপ্লয়ি অ্যাড করার জন্য আমরা শুরুতেই অ্যাড এমপ্লয়িতে ক্লিক করব। দেন এখানে নাম দিব, ধরুন মিস্টার করিম। তার ইমেল নাম্বার আমরা একটা দিব, ধরুন অ্যাকসেপ্ট একটা দিলাম। তারপর ফোন নাম্বার ধরুন আমরা একটা দিলাম। তারপর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তারপর পাসওয়ার্ড সেট করব আমরা। তারপর তার রোল দিব আমরা, সে ধরুন পজ অপারেটর হিসেবে জয়েন করেছে, সেভ দিব। দ্য পাসওয়ার্ড মাস্ট অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, আমাদের পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 6 ক্যারেক্টার। আমি এখানে 6 ক্যারেক্টার দেওয়া হয় নাই, ধরুন আমরা আবার 6 ক্যারেক্টার দিচ্ছি। আর ফোন নাম্বার হতে হবে মিনিমাম 11টা। আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে ফোন নাম্বারটা ভ্যালিড হয়নি সেটা দেখাচ্ছে। দ্য ফোন নাম্বার মোবাইল শুড বি 10 ডিজিট, 06 এখানে আমাদের, হ্যাঁ, এখানে ফোন নাম্বার এক একটা কান্ট্রির কোড অনুযায়ী হয়, সেজন্য এটা এখানে দেখছে না। আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি সেক্ষেত্রে বাংলাদেশে এটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার কান্ট্রি শো করবে, সেই অনুযায়ী সিলেক্ট করে নাম্বারটা দিলে এখানে সেভ দিলেই হয়ে যাচ্ছে আর কি মূলত ভিডিওতে। ঠিক আছে? এই যে হয়ে গেছে দেখুন, এই যে মিস্টার করিম। ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়নি যেহেতু আমি কান্ট্রিটা সিলেক্ট করা হয়নি সেজন্য। মিস্টার করিম, তার ইমেল আইডি, তার তার সে রোল, সে অ্যাক্টিভ আছে বর্তমানে। তো এই হচ্ছে মূলত অ্যাড করার প্রসেস।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।